অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। দীর্ঘ আলোচনার পর শুক্রবার রাতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও নতুন সরকারের মন্ত্রী কারা হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমন অবস্থায় আপাতত সুশীলাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তবে নেপালের সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস জানায়, মন্ত্রী পরিষদে থাকবেন ৩ জন মন্ত্রী। দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন সুশীলা কার্কি। শপথ নেওয়ার পরপরই তার পরামর্শে পার্লামেন্ট বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। একই সাথে ঘোষণা দেন নির্বাচনের। আগামী বছর মার্চে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন হবে বলে এক বিবৃতিতে জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত সুশীলা। শপথ অনুষ্ঠানে ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ বিদেশি কূটনীতিকেরা। ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। নেপালে যে রাজনৈতিক পালাবদলে দায়িত্ব পেলেন সুশীলা তা দেশটির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে নিঃসন্দেহে। তবে নিজস্ব ইতিহাস গড়েই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলেন তিনি। নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি থেকে হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রথম হওয়া যেন একটা নিয়মে পরিণত হয়েছে সুশীলা কার্কির জন্য। ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১ বছর। সে সময় দুর্নীতির বিরুদ্ধে তার নীতি ছিল জিরো টলারেন্স। এমন দৃঢ় অবস্থানের জন্যই দেশটির কঠিন ও ভঙ্গুর পরিস্থিতিতে তার উপর আস্থা রাখেন জেনজিরা। সততা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নিরপেক্ষতার জন্যই সুশীলা কার্কিতেই আস্থা রাখল হিমালয়ের দেশ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।